নমস্কার। প্রাচীন ভারতের ইতিহাসে চাণক্য এক বিস্ময়কর চরিত্র। তার চরিত্রের মধ্যে এতগুলো গুণের সমাবেশ ঘটে গেছে যা আমাদের প্রতি মুহূর্তে মুগ্ধ এবং বিস্মিত করে। তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের অত্যন্ত পরাক্রমশালী এবং দক্ষ প্রধানমন্ত্রী হিসেবে তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা তার রাজনৈতিক প্রজ্ঞা এবং ব্যবহারিক জ্ঞানের পরিচিতি বহন করেছে। তদান্তরী রাষ্ট্রনৈতিক পরিমণ্ডলের মধ্যে তিনি এক স্বতন্ত্র সত্তা হিসাবে বিদ্যমান। রাজনীতি বিজ্ঞানের অন্বেষু গবেষণকরা মন্ত্রী হিসাবে চাণক্যকে যথেষ্ট বাস্তববাদী এবং দূরদৃষ্টিসম্পন্ন বলে অভিহিত করেন। তিনি যেসব তত্ত্ব উপস্থাপিত করেছিলেন তা আজও আমাদের কাছে সময়ানুগ এবং জনপ্রিয় বলে মনে হয়। তিনি সেই মৌলিক সত্যটি অনুধাবন করতে পেরেছিলেন যে রাষ্ট্রনায়ক হয়ে দেশ চালনা করতে হলে একজন রাজাকে সুদক্ষ প্রধানমন্ত্রীর উপর অনেক অংশে নির্ভর করতে হয়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে সর্ববিদ্য বিশারদ হতে হবে রাজার প্রকৃত উপদেষ্টা। দুঃখের বিষয়, পরবর্তীকালে অনেকে প্রধানমন্ত্রী পদের অবহেলা করেছেন। তার ফলে চাণক্য পরবর্তী তত্ত্বগুলো সেইভাবে পরিস্ফুটিত হয়ে উঠতে পারেনি। তাই এই চাণক্য শ্লোক আমাদের প্রত্যেকটা মানবত্বের যে জ্ঞান উদ্ভাসিত করবার যে আলো, যে জ্ঞান, তাই চাণক্য শ্লোকের ভিতরে বিদ্যমান। তাই আমি কয়েকটি শ্লোক নিয়ে আলোচনা করব। ছায়া মানস্য কুর্বন্তি তিষ্ঠন্তি স্বয়মাতপে ফলন্তি চ পরস্বার্থে সৎপথস্থ ইব ধ্রুবম। রাজপথের পাশে দাঁড়িয়ে থাকা গাছেরা রৌদ্রে দাঁড়িয়ে থেকেও যেমন অপরকে ছায়া প্রদান করে এবং নিজের সর্বস্ব অপরের জন্য ত্যাগ করে, ঠিক সেইভাবে মহাত্মা পুরুষেরা নিজেরা কষ্ট স্বীকার করে অপরের জন্য যত্নবান হয়ে থাকেন। ছায়া মানস্য কুর্বন্তি বলছেন যে সৎ ব্যক্তিরা পৃথিবীতে আসেন অপরের কাজে জীবন উৎসর্গ করার জন্য। তারা কখনো নিজের কথা চিন্তা করেন না। যদি আমরা মানব ইতিহাসের দিকে দৃষ্টিপাত করি তবে দেখব যুগে যুগে বিভিন্ন দেশে এমন অনেক প্রাতঃস্মরণীয় ব্যক্তিবর্গের জন্ম হয়েছে। তারা জীবনব্যাপী সাধনার মাধ্যমে মানব সমাজকে একটি উন্নত স্তরে উত্তরণের প্রয়াসে ব্রতী হয়েছেন। আজও যে পৃথিবী মানুষের কাছে বাসযোগ্য একটি গ্রহরূপে বিবেচিত হচ্ছে, তার অন্তরালে আছে এই সমস্ত ব্যক্তিবর্গের সমবেত আত্মত্যাগ। এখানে গাছের আত্মত্যাগের সাথে প্রাতঃস্মরণীয় ব্যক্তিবর্গের আত্মত্যাগের তুলনা করেছেন। তিনি বলতে চেয়েছেন যে শুধু জীবিকা ধারণ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। অপরের জন্য জীবনের প্রতিটি মুহূর্তকে উৎসর্গ করা উচিত। আরো বলছেন, তাবৎ ভয়স্য ভেতব্যাং বাবদ ভয়াম অনাগতম আপদাং তু ভয়ং ভিক্ষাং প্রতিকুজ্জাং যথাচিতম।
ভয় যতক্ষণ না আসে ততক্ষণ ভয়কে ভয় করা উচিত। যদি শেষ পর্যন্ত ভয় এসে যায় তাহলে তার যথাযথ প্রতিকার করা কর্তব্য। আমরা অবশ্যই বিভিন্ন বিপদ সম্পর্কে আগের থেকে যথেষ্ট সতর্ক অবলম্বন করব, যাতে মূল্যবান দ্রব্য চুরি না যায় সেই জন্য সংরক্ষণ এবং প্রতিরক্ষা ব্যবস্থা থাকা দরকার। চোরের ভয়ে ভীত হব একথা ঠিক, কিন্তু বাড়িতে একবার চুরি হয়ে গেলে তখন অযথা চোরের ভয়ে সম্ভ্রান্ত থেকে কোনো লাভ নাই। তখন এই ঘটনায় উপযুক্ত প্রতিকার করার দরকার এবং কিভাবে চোরকে ধরা যেতে পারে সেদিকে নজর রাখা দরকার। না প্রাপ্য অভিবাঞ্চন্তি নষ্টাং নেচ্ছন্তি শোচিত আপাৎসু চ নমজ্জান্তি নরা পণ্ডিত বুদ্ধায়। পৃথিবীতে আমরা কোন ব্যক্তিকে যথার্থ প্রজ্ঞাবান বলে মনে করব? এখানে 3টি উদাহরণ তুলে ধরেছেন। যে বস্তুকে আমি কোনোভাবে হস্তগত করতে পারবো না সেই বস্তু সম্পর্কে অতিরিক্ত লোভ করা কখনো উচিত নয়। এইরূপ কাল্পনিক আকাঙ্ক্ষা আমাদের দৈনন্দিন জীবনকে নানা ধরনের দুঃখ কষ্টে পরিপূর্ণ করে দেয়। জিনিসটি না পাওয়ার জন্য আমাদের মনের মধ্যে এক ধরনের হতাশাজনিত বেদনার জন্ম হয়। তখন আমরা আর কোনো কর্তব্য কর্মে উদ্দীপ্ত হতে পারি না। যে ব্যক্তি এইসব অলীক বস্তুর কল্পনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে সমর্থ হন তিনি অবশ্যই একজন বুদ্ধিমান ব্যক্তি। যা হারিয়ে গেছে তার জন্য অনুশোচনা করে কি লাভ? হাজার অনুশোচনা করলে আমরা সেই হৃত সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবো না। সুতরাং এই জন্য কোনো রকম অনুশোচনা করা উচিত নয়। জীবনে বিপদ আসবেই, ঠান্ডা মাথায় শান্ত মনে সেই বিপদের মোকাবেলা করা হলো বিবেচক ব্যক্তির কর্তব্য। যদি আমরা বিপদের মুহূর্তে নানাভাবে কাতর আর্তনাদ করতে থাকি তাহলে কি বিপদের হাত থেকে মুক্তি পাব? যে ব্যক্তি বিপদের মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে পারে তিনি প্রকৃত প্রজ্ঞাবান পুরুষ। বুদ্ধির্যস্য বলং তস্য নির্বুদ্ধস্য কুতবলং পোষ্য সিংহ মদন্মত্ত শশকেন নিপাতিত। বুদ্ধি যার বল তার। এখানে অত্যন্ত জনপ্রিয় পৌরাণিক কাহিনী তুলে ধরেছেন। পোষ্য সিংহ মদন্মত্ত শশকেন নিপাতিত। একবার এক অরণ্যে সিংহের অত্যাচারে প্রাণী সকলের মধ্যে ত্রাহি ত্রাহি রব পড়ে যায়। কিভাবে এই ভয়ঙ্কর সিংহের হাত থেকে অরণ্যবাসী পশুকুলকে রক্ষা করা যায় তা নিয়ে বিভিন্ন জীবজন্তুর মধ্যে একটি আলোচনা সভা বসেছিল। শেষ পর্যন্ত বুদ্ধিমান খরগোশ এগিয়ে এসে বললেন, আমি সিংহকে কাবু করার দায়িত্ব গ্রহণ করেছি, তোমরা আমার উপর নির্ভর করো। ওই খরগোশের কথায় কেউ কান দেননি। খরগোশ শেষ পর্যন্ত বুদ্ধি করে সিংহকে হত্যা করেছিল। সে সিংহকে একটি জলপূর্ণ কুয়ার সামনে নিয়ে যায়। কুয়ার মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে সিংহ ভাবে তার ওই মতো বলশালী একটি জানোয়ার বুঝি জঙ্গলে রাজত্ব করতে এসেছে। এই ভেবে সে নাক মুখ খেঁচিয়ে কুয়োর জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এভাবে তার প্রাণ বিসর্জন হয়। খরগোশের বাহুবল বলতে কিছু নেই, শুধু বুদ্ধির সাহায্যে সে অত বড় সিংহকে হত্যা করল।
যুক্তিযুক্তপাদ্যাং বচনাং বালদপি বিদুষাপি সদাগ্রাহ্যং বিদ্যুতপি ন দুর্বচন। কোনো কোনো সময় একজন বিদ্বান ব্যক্তি বয়সে তরুণ কোনো মানুষের কাছে এসে তার সাহায্য প্রার্থনা করেন। এই সাহায্য প্রার্থনা করলে ওই বিদ্বান ব্যক্তির চারিত্রিক গরিমা বা ওই সৌন্দর্য বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয় না, কারণ তিনি অনুস্প্রতিম কারোর কাছে সাহায্যপ্রাপ্তি হয়ে গেছেন। অথচ তিনি যদি কোনো এক বয়স্ক ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করেন, তাহলে সেটি তার পক্ষে চরম নিন্দনীয় বলেই গণ্য হবে, কারণ ওই বয়স্ক ব্যক্তির কাছ থেকে নতুন করে আর গ্রহণ করার কিছুই নেই। গীতায় ভগবানও বলেছেন, সমৌ শত্রুষ মিত্রেষু তথা মান উপমানয় শীতুষ্ণ সুখদুবিষ পণ্ডিতাং সমদর্শন। এই প্রসঙ্গে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের চিরন্তন বাণীর কথা বলবো। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে চলার পথে শত্রু এবং মিত্রকে একই রকমভাবে দেখতে হবে। দুইয়ের প্রতি বিভাজনমূলক ব্যবহার করা চলবে না। জীবনের সকল প্রশংসাকে যেমন আমরা নতমুখে স্বীকার করব, তেমনভাবে ভর্ৎসন বা তিরস্কার যুক্তিবাদ্যগুলিকে শ্রবণ করার মতন সাহস ও সহনশীলতা বজায় রাখব। আমরা কখনো সুখ এবং দুঃখকে পৃথকভাবে দেখব না। সুখে দুঃখে এই রকম নির্বিকার থাকাই হলো সত্যিকারের জীবন সাধনা। সমুদ্রা বরণং ভূমি প্রাকরন্তং বরঙ্গিয়াং নরেন্দ্র বরণং দেশ চরিত্র বরণাবধূ। পৃথিবীর সার্বিক আবরণ হলো সমুদ্র, গৃহের আবরণ হলো প্রাচীর, দেশের আবরণ হলো রাজা, চরিত্র হলো কুলবধূর সবচেয়ে বড় আবরণ। মহাজ্ঞানী চাণক্য বৈশিষ্ট্যের কথা এখানে তুলে ধরেছেন। সমুদ্রের উপর পৃথিবী, সমুদ্রের গুরুত্ব অপরিসীম। প্রাচীর দ্বারা একটি গৃহকে সুরক্ষিত করা হয় বলে প্রাচীরের তাৎপর্য উপলব্ধি করা উচিত। রাজার উপর দেশবাসী সুখ দুঃখের কাহিনী বিন্যস্ত করে বলে রাজাকে যথেষ্ট চরিত্রবান এবং গুণবান হওয়া উচিত। একজন কুলবধূর সবথেকে বড় সম্পদ হলো তার চরিত্র। সে চরিত্র হতে পারে, কিন্তু যদি চরিত্রবতী হয়, সে দরিদ্র হতে পারে, কিন্তু যদি চরিত্রবতী হয়, তাহলে কেউ তাকে কলঙ্কিতা বলতে পারে না। ধনহীনং ন হীনঞ্চ ধনিক সুনিশ্চয় বিদ্যারত্নেন হীন য স্বহীন সর্ববস্তুভিঃ। এই পৃথিবীতে সব থেকে ঈপ্সিত বস্তু হলেন বিদ্যা অর্জন। বিদ্যা আমাদের চারিত্রিক মহিমা উন্নত করে, মানুষকে নানা ধরনের বৈশিষ্ট্যে বিভূষিত করে। বিদ্বান ব্যক্তি সহজেই ভালো মন্দের মধ্যে তফাৎ নিরূপিত করতে পারেন, সৎ এবং অসতের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারেন। কিন্তু মানুষ যদি অজ্ঞান অবস্থায় দিন কাটায়, তাহলে তার মধ্যে এই ধরনের প্রবণতা জন্ম হয় না। কিং তয়া ক্রিয়তে ধ্যানা জান সুতেন দুগ্ধদা কোয়ার্ত পুত্রেন জাতেন যৌন বিদ্যান ভক্তিমান।
মানুষের একটি ব্যবহারিক স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন বস্তুর সেবা যত্ন করে। আমরা পরম যত্ন করে গোপালন করে থাকি, কারণ গাভীর মাধ্যমে আমরা নিয়মিত দুগ্ধ পাই। পিতামাতা অশেষ দুঃখ কষ্ট সহকারে সন্তান প্রতিপালন করে। পরবর্তীকালে এই সন্তান সৎ চরিত্রে অধিকারী হয়ে পিতামাতার গৌরবগাথা বিভূষিত করে। যদি গাভী অথবা সন্তান আমাদের কোনো প্রয়োজন না আসতো, তাহলে আমরা সেই গাভী অথবা সন্তানকে প্রতিপালন করার জন্য এত কষ্ট স্বীকার করতাম কি? যে গাভী বৎস প্রসব করে না, দুধ দেয় না, সেই গাভীর কোনো প্রয়োজন আছে কি? যে পুত্র বিদ্বান নয় এবং যার মধ্যে কোনো ভক্তি নেই, সে পুত্র জন্মে কি লাভ? খলানাং কণ্ঠকানাং চ বিদিদৈব প্রতিক্রিয়া উপানন মুখভঙ্গ চ দুরাদেব বিসর্জনম। এই সংসারে দুই ধরনের ব্যক্তিবর্গ আমরা দেখতে পাই, সৎ এবং অসৎ। অসৎ ব্যক্তিদের সংস্পর্শে সর্পের থেকে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাই এইসব অসৎ এবং শয়তানি মনোভাবাৎপন্ন ব্যক্তিবর্গ থেকে দূরে সরে যাওয়াটাই সমীচীন। কিভাবে আমরা তাদের সান্নিধ্য বর্জন করব? হয় তাদের উপর মারাত্মক শারীরিক আঘাত করব, যাতে তারা ভবিষ্যতে আমাদের কাছে আসতে সাহস না পায়, অথবা তাদের প্রতি বর্ষণ করব এমন অনীহা এবং বৈরিতা যে তারা আমাদের থেকে দূরে চলে যায়। খলং করতে দুর্বৃত্ত নুন্নং ফলত সাধুষ দশানন হরেং সীতা বন্ধনাং শ্যান মহোদধে। দুর্জন ব্যক্তিরা দুষ্কর্ম করে, আর তার জন্য স্বজন ব্যক্তিদের জীবনে নানা ঘাত প্রতিঘাতের সৃষ্টি হয়। রাবণ সীতাহরণ করেছিল বলে মহাসমুদ্রকে সেতুবন্ধনে বন্দী হতে হলো। দুষ্ট লোকদের থেকে সর্বদা দূরে অবস্থান করাটাই শ্রেয়, কারণ তাদের সংসর্গে অনেক সময় সাধারণ মানুষের জীবনে নানা অনভিপ্রেত সমস্যা দেখা দেয়। যেহেতু রাবণ সীতাহরণ করে সীতাকে লঙ্কাপুরীতে নিয়ে গিয়েছিলেন, তাই রামচন্দ্র তার বানর সেনাদের সাহায্যে সমুদ্রের উপর সেতুবন্ধন করে লঙ্কাপুরে পৌঁছতে হয়। এর ফলে উত্তাল উদ্যম তরঙ্গরাশি সময়িত সমুদ্রকে পর্যন্ত বন্দিনী হতে হয়। অভিজাতাং পরং পুংসাং জায়াতে সাধু সঙ্গমাত ন্যূনতং ত্রিসংসর্গাৎ কুসুমাং সুষমং ভবে। মানুষ যদি ভালো মানুষের সাথে মেলামেশা করে, তাহলে তার চারিত্রিক দৃঢ়তা অনেক অংশে উন্নত হয়। আর অসৎ সঙ্গে বসবাস করলে তার স্থান হয় নরকের অন্ধকারে। গাছে যে ফুল ফুটে, সেই ফুল যদি পথের ধারে পড়ে থাকে, তবে তার জীবন সার্থক হয় কি? এই ফুল দিয়ে তৈরি করা মালা যখন দেবতার উদ্দেশ্যে নিবেদিত হয়, তখন এই ফুলের জীবন সার্থক হয়। ত্রিদশ শব্দের অর্থ দেবতা। জীবনে বাল্য, কৌশল, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য প্রভৃতির বিভিন্ন দশা বা পর্ব আছে। যারা সদা সর্বদাই তৃতীয় দশাতে বিরাজ করেন, অর্থাৎ চিরযৌবন্য সম্পন্ন, তারাই হলেন ত্রিদশ অর্থাৎ দেবতা। তারা কখনো বার্ধক্যে প্রবেশ করেন না। ফুলের সৌন্দর্য আমরা
বিমোহিত হই। ফুলের সুগন্ধে দশদিকও আলোকিত হয়। এই ফুল যদি প্রতি মুহূর্তে মানুষের ইন্দ্রিয়কে তৃপ্তি করে, ফুলের জীবনের আয়ু বেশিক্ষণ নয়। এই ফুল যখন দেবতার পায়ে অর্পিত হয়, তখন সেই ফুল এক অপার্থিব সত্তায় অর্জন করে। মানুষ আপন কল্যাণে সেই ফুলকে মাথায় ধারণ করে। দেব উচ্ছিষ্ট ফুলের গৌরব অনেক গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। মানুষের ক্ষেত্রে ওই একই কথা প্রয়োজন। স্বজনের সান্নিধ্যে মানুষের চারিত্রিক মহিমাকে আরও উন্নতি করে তোলে। অপত্রং পত্রতাং জাতি যত্র পাত্র নবিদ্যতে নিরস্ত পাদবেদেশে এরণ্ডপি দ্রুমায়তে। যদি কোনো বিদ্বান মানুষ না থাকে, তাহলে অজ্ঞান মানুষকেই ভুল করে বিদ্বান বলে মনে হয়। তার উদ্দেশ্যেই সকল শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা প্রদর্শিত হয়। এইভাবে যদি কোনো বস্তুর উপযুক্ত বস্তু না পাওয়া যায়, তাহলে নিকৃষ্টতর বস্তুকে সেই উপযুক্ত বস্তু হিসাবে বৃথা তার আরাধনা করা হয়। তাই বলছেন, যে দেশে গুণী ব্যক্তি নেই, সেখানে নির্গুণ ব্যক্তিকেই গুণী বলা হয়। অন্নদানাৎ পরং দানাং তব্যাং ভবিষ্যতি অন্নেন ধার্যতে সর্বং জগদীচ চরাচর। অন্ন অর্থাৎ খাদ্য হলো জীব দিয়ে সংস্থাপনের একমাত্র উপায়। যদি কেউ খাদ্য দান করে, তাহলে যে পরিমাণ পুণ্য অর্জিত হয়, অন্য কোনো ক্ষেত্রে তা হয় না। এই দানের মাধ্যমে মানুষেরা কণাসাধিত আন্দোলন লাভ করে। অন্য যে কোনো দানকে আমরা পরে ভুলে যেতে পারি, কিন্তু অন্ন দানকে কখনো ভুলতে পারবো না। কুগ্রামবাস কুলহীন সেবা কুভজনং ক্রোধমুখী চ ভার্যা পুত্রস্য মূর্খ বিধবা চ কন্যা বিনা অগ্নিমেতে প্রদন্তি কায়ম। কুগ্রামবাস বলছেন এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা। এই বিষয়গুলির সাথে পরিচিত হলে আমরা মনে মনে মর্মাহত হই, কিন্তু অপরে আমাদের রাগ বা দুঃখ প্রকাশ করতে পারি না। যে স্থানে, যে বাসস্থানে উপযুক্ত পরিমণ্ডল নেই, অর্থাৎ যেখানে জীবনের ন্যূনতম চাহিদাগুলো নেই, অনেক সময় আমাদের বাধ্য হয়ে সেখানে বসবাস করতে হয়। যে মানুষের উপযুক্ত বংশমর্যাদা নেই, কখনো কখনো তার দাসত্ব করতে হয়। যেসব খাদ্যবস্তু খাওয়া কখনো উচিত নয়, সময়ে সময়ে তা দিয়ে উদরপূর্তি করতে হয়। যে স্ত্রীর স্বভাব ভালো নয় এবং কলহপ্রিয়, তাকে নিয়ে সংসারে কাটাতে হয়। যে পুত্র বিদ্বান নয়, তার জন্ম দিয়ে অনুশোচনা করতে হয়। কন্যার স্বামী মৃত্যু মনকে শোকস্তব্ধ করে। এই ঘটনাগুলো থেকে আমরা দূরে সরে থাকতে চাই, কারণ এই বিষয়গুলির সাথে অগ্নির সাদৃশ্য আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এদের দূরে সরিয়ে রাখতে পারি না। নদীকুলি স্থিত বৃক্ষ পরহস্ত গতংধনম কার্যং স্ত্রী গোচরং যৎস্যাৎ সর্বং তৎ বিফলং ভবেৎ। যে গাছটির অবস্থান নদীর তীরে, যে কোনো মুহূর্তে সে গাছটি ভূমিক্ষয়ের ফলে
নদীর তলে পতিত হতে পারে। তাই এই গাছের জীবনায়ু স্বল্প। অপরের হাতে যে ধনসম্পত্তি আছে তা নিজের হাতে আনা সহজ নয়। স্ত্রীলোকেরা যে সমস্ত বিষয়গুলিকে জ্ঞানত হয় বা জ্ঞাত হয় সেগুলো অতি দ্রুত জনসমক্ষে প্রচলিত হয়, অর্থাৎ এই সব বিষয়গুলো গোপনীয়তা বজায় থাকে না। তাই এই তিনটি বিষয়কে আমরা বিফল বা গ্রহণীয় নয় বলে মনে করব। নদীর তীরে স্থিত বৃক্ষ, পরের হস্তগত ধন এবং স্ত্রীলোকের গোচরীভূত কর্ম, এই সব ওই বিফল হয়। অলসস্য কুতবিদ্যা ও অবিদস্য কুতসুনাম অধনস্য কুতমিত্রম অমিত্রস্য কুতসুকম। কবি এখানে আলস্যকেই সর্বপ্রকার অনর্থের মূল কারণ স্বরূপে চিহ্নিত করেছেন। এক অলস ব্যক্তি বিদ্যা, ধন, বন্ধু বান্ধব, সুখ সব কিছু থেকে বঞ্চিত। পৃথিবীতে সমস্ত কর্মঠ মনীষীগণ আলস্যকে পরিহার করার কথা বলে গেছেন। বিভিন্ন শ্লোকে এই কথায় বারবার বলা হয়েছে। অলসতা যে শুধু আমাদের মানসিকভাবে জড়ো করে দেয় তা নয়, শারীরিক ক্ষমতাকে অনেকখানি কমিয়ে আনে। আমরা খুব সংক্ষিপ্ত সময়সীমার জন্য পৃথিবীতে অবতরণ করি, তাই আমাদের উচিত জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো, যাতে মনুষ্য জন্ম সফল হয়, সার্থক হয়ে উঠতে পারে। তাই বলছেন, অলস ব্যক্তির বিদ্যা হয় না, অজ্ঞান ব্যক্তি কখনো ধনী হতে পারে না, নির্জন ব্যক্তির বন্ধু জোটে না, বন্ধুহীন ব্যক্তির মনের ভেতর কোনো সুখ নেই। অতি দর্পে হতলঙ্কা, অতিমানে চ কৌরবা, অতিদানে বলিবদ্ধা, সর্বং অত্যন্ত গৈরিতম। প্রথমেই বলেছেন অতি দর্পে হতলঙ্কা। প্রথমেই তিনি লঙ্কা রাজ্যের কথা বলেছেন। লঙ্কার অধীশ্বর রাবণ ছিলেন এক মহাবলশালী বীর। তিনি সীতাকে হরণ করে অশোক বনে বন্দিনী করেন। নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল রাবণ রাজা। তিনি নিজেকে স্থল জল অন্তরিক্ষের অপ্রতিদ্বন্দ্বী সমরনায়ক হিসাবে ভাবতেন। অবশেষে বানর সেনাদের সহযোগিতায় রামচন্দ্র লঙ্কাপুরীতে উপস্থিত হন। যুদ্ধে রাবণকে পরাস্ত করে এবং নিহত হতে হয়। রামচন্দ্র সীতাকে উদ্ধার করেন। যদি নিজের উপর রাবণের এতখানি অন্ধবিশ্বাস না থাকত, তাহলে হয়তো লঙ্কারাজ্য এইভাবে বিনষ্ট হতো না। মহাভারতের পাতায় কৌরব এবং পাণ্ডবদের পারস্পরিক যুদ্ধ বিগ্রহের কথা বর্ণিত হয়েছে। কৌরবরা ছিলেন অত্যন্ত অভিমানী এবং অহংকারী। পাণ্ডবদের তারা এক বিন্দু জমি দিতে রাজি ছিলেন না। বিনা যুদ্ধে নাই দিব সূচগ্র বেদিনী। শুধু তাই নয়, বারে বারে তারা নানা অছিলায় পাণ্ডবদের অপমান করেছেন। তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবেরা সপরিবারে নিহত হয়েছেন। বলি হলেন বিষ্ণু ভক্ত, অতিদানে বলিবদ্ধ। বলি হলেন বিষ্ণু ভক্ত, দৈত্যরাজ প্রহ্লাদের পৌত্র। তার পিতার নাম ছিল বিরোচন। বলি ছিলেন অত্যন্ত দানশীল রাজা। তিনি তপস্যার দ্বারা প্রবল পরাক্রান্ত হয়ে স্বর্গরাজ্য অধিকার করেন। দেবতারা শেষ পর্যন্ত বিষ্ণুর শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু বামন অবতারে রূপ ধরে বলির কাছে ত্রিপদ ভূমি দান হিসাবে প্রার্থনা করেন।
বলি দানবীর হিসাবে বিখ্যাত ছিলেন। ভগবান বিষ্ণু জানতেন যে বলির কাছে যদি কিছু প্রার্থনা করায় তাহলে বলি অবিলম্বে সেই প্রার্থনা পূরণ করবেন। বিষ্ণু দুই পদে স্বর্গমর্ত অবরোধ করে নাভি নির্গন্ত তৃতীয় পদ বলির মস্তকে স্থাপন করলেন, তাকে পাতালে বন্দি করেন। অতিরিক্ত দানশীলতায় বলি ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই বললেন, অতিতর্পে হতলঙ্কা, অতি মানেজ কৌরবা, অতিদানে বলিবদ্ধা, সর্বাং অত্যন্ত গয়রিতম। অত্যন্ত অহংকারের ফলে লঙ্কা রাজ্য বিনষ্ট হয়েছিল। অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অভিমানের জন্য কৌরবগণ ধ্বংস হয়েছিল। অতিরিক্ত দানের ফলে বলিরাজ পাতালে বদ্ধ হয়েছিল। সে কোনো জিনিস অতিরিক্ত এলে তা অনাত্ম ঘটবেই ঘটবে। অসন্তুষ্টা দ্বিজনষ্টা সন্তুষ্ট এব পার্থিবা, স্বলজ্জা গণিকানষ্টা নিলজ্জস্য কুল স্ত্রীয়। দক্ষিণাস্বরূপ যে অর্থ হাতে এসেছে, এখানে চারটি ব্যবহারিক দৃষ্টান্ত দিয়ে সামাজিক চারটি বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ব্রাহ্মণ অল্পে সন্তুষ্ট, যজমানদের কাছ থেকে তারা যা পান তাতে খুশি না হলে তাদের ব্রাহ্মণত্ব বিনষ্ট হবে, কারণ তারা দেবদ্বিজে ভক্তি বিনম্র প্রণাম জানাবার জন্য যাগযজ্ঞর আয়োজন করে থাকেন। যদি অর্থভোজন করাটাই তাদের মূল লক্ষ্য হয় তাহলে তারা স্বধর্ম থেকে বিচ্যুত হবেন। রাজা যদি পরিমিত পরিমাণ গ্রহণ করেন তাহলে প্রজাবৃন্দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় না এবং রাজ্য কোনো বিক্ষোভ দেখা দেয় না। আর যদি রাজা অতিরিক্ত লোভ পরবশ হয়ে বেশি অর্থ দাবি করেন তাহলে প্রজাদের অসন্তুষ্ট একদিন বিদ্রোহে পরিণত হয়। বরাঙ্গনা নারীর জীবনে একমাত্র উদ্দেশ্য হলো ছলে বলে কৌশলে পুরুষকে বধ করে নিজের জীবিকা নির্বাহ করা। এক্ষেত্রে প্রথমেই তাকে লজ্জাহীনা হতে হবে। যদি যেই গৃহাঙ্গনাদের মতন লজ্জাবতী অবস্থায় দিন কাটায় তাহলে তার মনোগ্রাহী পুরুষ আসবে কেমন করে? পক্ষান্তরে গৃহাঙ্গনদের কাছে লজ্জা হলো একটি ভূষণ। গৃহাঙ্গনাদের কাছে অর্থাৎ গৃহিণীদের কাছে যা সর্বদা সঙ্গে ধারণ করা উচিত। এই লজ্জাশীলতাই তাদের অত্যন্ত বৈশিষ্ট্য। তাই বলছেন, অসষ্টা অসন্তুষ্টা দ্বিজনষ্টা সন্তুষ্টা ইব পার্থিব, স্বলজ্জা গণিকানষ্টা নিলজ্জস্য কুলস্ত্রীয়। দক্ষিণাস্বরূপ যে অর্থ হাতে এসেছে তাতে সন্তুষ্ট বা আনন্দিত বা সন্তুষ্ট না হলে ব্রাহ্মণ বিনিষ্ট হয়। রাজারা যা পেয়েছেন তাতে সন্তুষ্ট থাকলে রাজ্যের কোনো অভ্যুত্থান হয় না। বরাঙ্গনা নারী যদি লজ্জাশীল হয় তাহলে শতোপার্জন করতে পারে না, আর কুলনারী লজ্জাহীনা হলে সকলেই তাকে নিন্দা করে। ঋণ শেষ অগ্নিশেষস্য ব্যাধি শেষ স্তথৈব চ পুনশ্চ বর্ধতে যস্মাৎ তস্মাৎ শেষং ন কারয়েৎ। কবি এখানে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। ধার, অগ্নি এবং ব্যাধির কিছু অংশ ফেলে রাখতে নাই, কারণ এরা সর্বব্যাপী এবং সর্বগ্রাসী। ওই সামান্য অংশটি একদিন আবার বিরাট আকার ধারণ করবে, তখন নানা ধরনের মানসিক এবং দৈহিক যন্ত্রণা সহ্য করতে হবে। তাই এই তিনটি বিষয়কে একেবারে ধ্বংস করে ফেলাই উচিত। কোন তিনটি জিনিস? ঋণের অবশেষ, অগ্নির অবশেষ, ব্যাধির অবশেষ।
ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাই এইগুলো অবশেষ রাখা কখনো উচিত নয়। এক এব শরীরধর্ম নিধন্য প্রাণুজাতিজ শরীরেণ সমং নাশং সর্বমনন্ত গচ্ছতি। ধর্ম হলো এমন একজন বন্ধু যা মৃত্যুর পরেও সঙ্গে যায়, কিন্তু বাকি সবই শরীরের সঙ্গে বিনষ্ট হয়। ধর্মই আমাদের বন্ধু। আমরা অশেষ ধনসম্পদ উপার্জন করতে পারি, কিন্তু এই ধনসম্পত্তি নিয়ে আমরা কি স্বর্গে বা নরকে যেতে পারবো? সুনাম, যশ, আশা, আকাঙ্ক্ষা, লোভ, লালসা সব কিছুই মৃত্যুর সঙ্গে সঙ্গে বশীভূত হয়ে যায়। শুধু সঙ্গে যায় ধর্ম, কারণ ধর্ম অর্থে মানুষের জীবন দর্শনকে বোঝানো হচ্ছে, যা চিরদিন আমাদের সঙ্গে থাকে। অসতং সঙ্গদোষেন সাধব জানতে বিক্রিয়াম দুর্যোধন প্রসঙ্গেন ভীষ্ম গো হরণগত। সব সময় কুসঙ্গ পরিত্যাগ করে চলতে হয়, কারণ মানুষের জীবনে সৎসঙ্গের প্রভাব অপরিসীম। অনেক সময় বন্ধু অসৎ হলেও আমরা অসৎ হয়ে পড়ি। কবি এখানে মহাভারতের একটি অত্যন্ত বিখ্যাত ঘটনার কথা বলেছেন। বিশ্বকে আমরা ধর্মশ্রেষ্ঠ হিসাবে সম্মান করে থাকি। এক সময় অসৎ দুর্যোধনের সংস্রবে তিনি গরু চুরি করার মতো একটি নিন্দার কাজে জড়িয়ে পড়েছিলেন। তাই অসতং সঙ্গদোষেন সাধব জানতি বিক্রিয়াম দুর্যোধন প্রসঙ্গেন বিশ্ব গো হরণ হরে। অসতের সঙ্গদোষে স্বজন ব্যক্তিরা মাঝে মাঝে বুদ্ধিভ্রষ্ট হয়। দুর্যোধনের সংসর্গে থাকার সময় ধর্মপ্রায়ণ ভীষ্ম গরু চুরি করতে গিয়েছিলেন। অত্যন্ত লেভ কটুতা চ বাণী দরিদ্রা চ স্বজনেষু বৈরম নিচু প্রসঙ্গ কুলহীন সেবা চিন্নানি দিয়ে নরকাস্থিতম। এখানে কবি সুনিপুণভাবে এমন কিছু দোষের কথা বলেছেন, সেগুলি সর্বদা পরিত্যাগ করে চলা উচিত। অথচ দুর্ভাগ্যবশত আমরা সেগুলিকে সর্বদা পরিত্যাগ করতে পারি না। অনেক সময় আমরা অকারণে অহংকারী হয়ে উঠি। কেউ বা অর্থের অহংকার করেন, কেউ বা প্রাচুর্য এবং আভিজাত্যের। এমন অহংকার করা কখনোই উচিত নয়, কারণ পরিবর্তনশীল জগতের যে কোনো মুহূর্তে প্রেক্ষাপটে পরিবর্তিত হতে পারে। কখনো কারোর প্রতি কটুবাক্য উচ্চারণ করা উচিত নয়। এই কটুবাক্য যে শ্রোতার মনে কী ধরনের অবস্থা সৃষ্টি করে তা অনুধাবন করা উচিত। দরিদ্রতা এমন একটি ব্যাধি যাকে সর্বদা পরিহার করে চলা উচিত। অর্থনৈতিক অবনতি মানুষের মনের সুন্দর গুণকে হত্যা করে। মানুষ নিচু স্বভাবের হতে বাধ্য হয়। আত্মীয় স্বজনদের প্রতি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা উচিত। মনে রাখা উচিত, আমরা সবাই এক পৃথিবীর বাসিন্দা। দুর্বৃত্তদের সঙ্গ পরিহার করে চলতে না পারলে অকারণে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। যে ব্যক্তি জীবনের শুধুই নিন্দাহ কাজ করে গেছেন, তার প্রতি অতিরিক্ত ভালোবাসা বা শ্রদ্ধা প্রদর্শন করা উচিত নয়। লেপ অর্থাৎ অহংকার, ক্রোধ কিংবা দাম্ভিকতা নয়। অথচ কবি লেপ শব্দের দ্বারা তাই বোঝাতে চেয়েছেন। আসল শব্দ হবে অবলেপ, সম্ভবত
ছন্দ রক্ষার জন্য কবি অপউপসর্গটি ব্যবহার করেছেন। অত্যন্ত লেপ ও কটুতা চ বাণী, দরিদ্র চ স্বজনে শুভৈরাম, নিচু প্রসঙ্গ কুলহীন সেবা, চিন্নানি দেহে নরকাস্থিতম। অতিরিক্ত অহংকার, তিক্তবাণী, নিদারুণ দরিদ্রতা, আত্মীয় স্বজনের শত্রুতা, অসৎ ব্যক্তির সঙ্গলাভ এবং নিন্দনীয় ব্যক্তির সেবা, যে মানুষ নরকবাস করবে এগুলো তার দেহের বা স্বভাবের লক্ষণ হবে।